কত সুন্দর, যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটা। দেখো, এই চাঁদমুখটা দেখার জন্য মনটা খালি তড়াপ ছিল, তড়াপ 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 করতেছিল। তোমাকে পেয়ে আমার এই মনের আশা একেবারে পূর্ণ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কোন জায়গা থেকে শুরু করবো তোমাকে। আমার জীবনটা ধন্য তোমার মতন স্ত্রী পেয়ে। বাকি জীবনটার দিকে আমার আর দেখতে হবে না, বাকি জীবনটা তুমি দেখবে, আমার লক্ষ্মী বউটা দেখবে। কি দেখো না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাছাড়া তুমিও তো আমার স্বপ্নের পুরুষ। তার স্বপ্নের পুরুষের জন্য কি কি করবে? যা যা করা যায়। সুন্দর। শোনো, আজকে আমাদের কথা বলবো তোমাকে। হ্যাঁ, বলো। তোমার মতন স্ত্রী পেয়ে আমি জীবনে ধন্য হয়ে গেলাম। আমিও ধন্য, তুমি তো আমার স্বপ্নের পুরুষ। তাই নাকি? যাই হোক, আজকে সোহাগ রাত, বাসর রাত। আজকে রাতটা একেবারে মধুময় করে তুলবে। তুমি পারবে না? ওটা তো তোমার কাজ। আমার কাজ? তো আমার কাজ, দায়িত্বটা আমার উপরে দিয়ে ফেলেছ, তাহলে আর দেরি করার নাই। সে বলো, ঠিক আছে, আমার ডিউটিটা আমি শুরু করে দিই। আসো। হয়েছেটা কি বলবে তুমি? খুব তো বাঘের মতো গেলে, হ্যাঁ, মনে হচ্ছে একদম খামচিয়ে খুমচে চিবিয়ে চুবিয়ে খাবে। অমনি যেতে না যেতে তো বিড়াল হয়ে গেল। কি করলে তুমি? কি করলে? করোনাটাই কি? আবার বলতেছো কি করলে? কি করলে? করেছো তো তুমি, আমি করেছি? বাবা একটু চুপ থাকো না। কেন চুপ থাকবো? চিল্লাচিল্লি করলে হবে? তোমার যে এত বড় একটা অসুখ, হ্যাঁ? কি অসুখ হবে? 1 মিনিট তো দূরের কথা, তুমি কি 3 সেকেন্ড রাখতে পারছো? আরে বাবা রে, হ্যাঁ, তার আগেই তো মানে দিতে যাবো ওই জায়গায় ঢাইলা দিলা। হ্যাঁ, এটা আমার কি করে আছে রে বাবা? আমি তো কোনো তদবির নি না। আর আমার যে এরকম একটা সমস্যা সেটা আমি নিজেই জানি না। তো তোমার এত বড় একটা সমস্যা, তুমি চিকিৎসা করে আগে ভালো হবে না, তারপরে বিয়ে করবে না? হ্যাঁ, আদৌ এটা জীবনে আর কোনোদিন ভালো হবে না, না হবে না, সারা জীবনের মতো ড্যামেজ করে ফেলছো, হাত মারতে মারতে বুড়া বয়সে বিয়ে করছো। দেখো, তুমি কিন্তু ধৈর্য সীমা ছেড়ে যাচ্ছ। এরকম একটা সমস্যা আমার বাসর ঘরে হবে আমি নিজে কখনো কল্পনা করেছি? করি নাই। এখন এটা হয়ে গেছে দুর্ঘটনা, আর সেটা নিয়ে তুমি এভাবে ঠিক না। হ্যাঁ, এটা ঠিক করো না। ও, তুমি আমার পুরো লাইফটা খেয়ে নিলে সেটা ঠিক হয়ে গেল, আর আমি তোমার অসুখের কথাটা তুলে ধরলাম বলে এটা ঠিক না, তাই না? আমি তোমার স্বামী,
তুমি এভাবে ব্যবহার করতে পারো না, তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারো না। আর তুমিও আমার জীবনে খেলতে পারো না। হ্যাঁ, খেলা কোন আচ্ছা চলবে, খেলা কি হলো? আমার একটা সমস্যা আছে, ঠিক আছে, একটা ট্রিটমেন্ট আছে, হবে। এটা তো এমন কিছু না যে আমার শেষ হয়ে গেছে। তুমি যাই না দুই ঝাই গুলা করছো। হ্যাঁ, এই জন্য তুমি এত বয়স হয়ে গেছে বিয়ে করো নাই। তার মানে তুমি সব জানো বোঝো, যাই না বুঝে গুলো করছো। তাই না, বুঝে করিনি। ঠিক আছে, তোমার ভাষ্য অনুযায়ী তুমি জানো না তুমি অসুস্থ, কাল আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। কেন বাবার বাড়ি যাবে? তুমি তোমার ট্রিটমেন্ট করাবে না কি করাবে সেটা তোমার ব্যাপার। বাবার বাড়ি আমি যাবে? আসবো না, শেষ কথা। এই মানুষকে কি বলবো? মানুষে কি বলবে? তোমাকেও বলবে, আমাকে তো বলবেই, তোমাকেও বলবে যে বউ চলে গেছে, তোমার বউ তুমি ঘরে ধরে রাখতে পারোনি। এটা কেমন কথা বলবো? শোনো, সারা জীবন তোমার পাশে থেকে এভাবে তিল তিল করে জোরে জোরে পুরে পুরে মরার চেয়ে না ওই লোক সমাজের দু চারটা কথা শুনে না নিজের লাইফটা আবার সেটেল করে নেবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ট্রিটমেন্ট আমি করবো, হ্যাঁ, তারপরে তুমি তোমার বাবার বাড়ি যাবে না। আমার মান সম্মানের দিকে দেখে তুমি তোমার বাবার বাড়িতে যাবে না, বুঝছো? লক্ষ্মীদি, তুমি কেঁদো না। রোগ যখন আসে তার সুচিকিৎসা আসে, দরকার আমি চিকিৎসা করাবো, তারপরে তুমি যেও না। উনি কবে না কবে চিকিৎসা করাবে, কবে না কবে ভালো হবে, তার জন্য আমাকে বসে থাকতে হবে। আদৌ ভালো হবে কিনা জানি না, আমার কপালটাই পোড়া। আচ্ছা এই শোনো শোনো, আমার শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, এখন আমার মনে চাচ্ছে তোমার সাথে থাকতে। প্লিজ প্লিজ না করো না, যদি এবার যদি আমার না হয়, তুমি যদি বাপের বাড়ি। হ্যাঁ, তুমি একবার কত কি করবে এই চাকরি করেছি, 2 সেকেন্ডের মধ্যে ঢেলে দিয়েছি। একটু আনন্দ দাও তো দূরের কথা, ওটা আমার সারা শরীরটা আগুন চালিয়ে দিয়েছে। এখন 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 আমার শরীরে আগুন জ্বলছে, তুমি ঠান্ডা করতে পারো। শোনো, জানি না কি কিছু পারবে না। হ্যাঁ, কথা আছে না, খালি করছি নাচে বেশি। খালি করছি না, আমি কথা দিলাম, এখন যদি আমি না পারি, তোমার যা ইচ্ছে তাই করো, তুমি দরকার নেই বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি আটকাবো না, কথা দিচ্ছি, আটকাবো না। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। ঠিক আছে, লাস্ট। হ্যাঁ, লক্ষ্মীটি কানে দেখো, তুমি যদি এরকম করো আমি কোথায় যাবো বলো? আরে বাবা, পারতেছি না, আমাকে ছেড়ে দাও। আরে বাবা, আমার তো হয়নি, এখন কিভাবে ছাড়বো বলো? কি বলছো কি? আমি আর পারবো না। দেখো, দেখো আরেকটু বলতে দেবো, আরেকটু বলতে দেবো। প্লিজ ওঠো। আরে 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 বাবা, আরে বাবা, কি তাহলে রেডি হও, তোমার বাপের বাড়ি দিয়ে আসি। আমার দ্বারা হবে না, তোমাকে আমি ঠিক করতে পারবো না, কি বলো? আরে বাবা, আমার তো ভুল হয়ে গেছে, সরি। ভুল হয়ে গেছে, দেখো এখন তোমার হয়েছে কিন্তু আমার হয়নি। আমি রাগ করেছি? একদম করিনি। তুমি ঘরের স্ত্রীকে একটু টাইম দিতে হয়, তার মনের কথা শুনতে হয়। আচ্ছা শোনো, তুমি মনে কিছু রেখো না, আমি বুঝতে পারিনি তো তোমাকে অনেক অপমানের কথা বলে দিলাম। ভুলটা তো আমারও হয়েছে। দেখো, আজ পর্যন্ত কোনো মেয়ে ছেলে শরীরে আমি স্পর্শ পর্যন্ত করিনি। হ্যাঁ, কসম, কোনো আমি স্পর্শ করিনি। আজকে তুমি আলো আমার ঘরের বউ, প্রথম বিয়ে করছি, বাসনগার করছি, এই তোমার সাথে থাকতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেছে। এটা নার্ভাস ফিল করছি। নার্ভাস ফিল করছিলাম, ঠিক বলেছ। আর এরকমটা হবে না, কারণ আমি এখন ফ্রি হয়ে গেছি। আমার ঘরের বউর সঙ্গে আমি যে কোনো সময় এখন থাকতে পারবো, সময় দিতে পারবো। কি যাবো বাপের বাড়ি? বললাম তো, ক্ষমা করে দাও, অনেক কথা বলে ফেলেছি আগে। দিয়েছি, আমার লক্ষ্মীতে কি ক্ষমা করে দিয়েছি। চল ওই ফিরে এসে আসো, তারপরে চল।